হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি নিয়ে। এই দই পটল তোমরা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই টেস্ট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি নিরামিষ দই পটল। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পটল। পটলগুলির গায়ে অল্প অল্প খোসা রেখে পটলের দু সাইড এইভাবে অল্প অল্প করে চিড়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি নুন হলুদটা পটলের গায়ে মাখিয়ে নেব। এবার আমি ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার পটলগুলো একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। আমি পটলগুলি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াতেই অ্যাড করলাম আরও কিছুটা পরিমাণ তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ ও 2টো লবঙ্গ। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার আদাটা একটু হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার আদা আর টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোর সাথে মশলাটা ভালো করে 1-2 মিনিট ধরে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি
ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিটের জন্য পটলটা ঢেকে দিলাম। এবার আমি মিক্সিং জারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ টক দই, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কাজু বাদাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। ফিরে এলাম 2-3 মিনিট পর। পটলগুলো আমার খুব ভালো নরম হয়ে গেছে। এবার 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। ওই মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আমি ভালো করে পটলটা কষিয়ে নেব। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম লো ফ্লেমে। ফিরে এলাম 2-3 মিনিট পর। একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ দই পটল। এবার সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটি লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবারও চলে আসব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।